জীবনে চলার পথে আমাদেরকে বিচিত্র রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কত অজানা বিষয় সম্পর্কে না আমাদের জ্ঞান অর্জন করতে হয়, আবার দেখা যায় সময়ে অনেক জানা জিনিসগুলো আমরা ভুলে যাই। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আর একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে, আশা করছি সবার ভালো লাগবে। তো এখানে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছিলাম। সকাল বলতে আর কি 12টার দিকে। তো এখানে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম ঝটপট আর কি, আটা দিয়ে চাপটি বানিয়ে নিচ্ছিলাম আর ডিম ভাজি করে নিয়েছি। তারপর নাস্তা খেয়ে দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। তো আজকে ডাটা আর চিংড়ি মাছ দিয়ে আর কি ঝোল করব, তারপর হচ্ছে করলা ভাজি করেছিলাম। আর আমার হাজব্যান্ড এখানে ডিম বোনা খেতে চেয়েছে, তো সন্ধ্যার দিকে তার জন্য একটু ডিম বোনাও করে নিয়েছি। অনেক দিন যাবত ডিম বোনা খাওয়া হয় না, তো সে খেতে চেয়েছে, যার জন্য একটু ডিম বোনাও করে নিয়েছি। তো এখন আমি ঝটপট আর কি ডিম আর সিদ্ধ করি না, নর্মালভাবেই ডিম পোস্ট করে ভুনা করে ফেলি। তো আজকে আর কি একটু সিদ্ধ করে ভুনা করলাম। তো ডিমটাকে আমি সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাটা দিয়েই না একটু আঁচড় কেটে নিয়েছিলাম। তারপর তেলের মাঝে শুধু একটু আর কি ভেজে নিয়েছিলাম, যেন কালারটা অল্প একটু চেঞ্জ হয়। আমার আবার আহামরি কালার চেঞ্জ হলে ভালো লাগে না, কিংবা ডিমে যে হলুদ কালারটা হয়, মানে ভাজার সময় যে হলুদ দিয়ে ভাজা হয়, সেটা ভালো লাগে না। তো আমি একটু হালকা করে শুধু ভেজে নিয়েছি। তারপর এই তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর আস্ত গরম মশলা দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এই তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর একটু ঝোলের জন্য পানি দিয়েছি। তারপরেই তো আমার ডিম বোনা হয়ে গিয়েছে। তারপর আসার সময় মেয়ে এখানে পিৎজা খেতে চেয়েছিল, তো 2টা পিৎজাও নিয়ে এসেছিল। তো পিৎজাগুলো আনপ্যাক করে নিচ্ছিলাম আর কি। দুই ফ্লেভারের ছিল, একটা ছিল আর কি একটু ঝাল দিয়েছিল, আর একটাতে তেমন কোনো ঝালই ছিল না আর কি মেয়ের জন্যে। তো যাই হোক, এখানে পিৎজাগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। এই পিৎজাটা দেখতে খুবই লোভনীয় লাগছিল। আর পিৎজা আনার পর মেয়ে শুধু পিৎজাই খাচ্ছে, আর একটা খেতে ওর 1 স্লাইস পিৎজা খেতে আর কি ওর 1 ঘন্টা সময় লাগে। যাই হোক, তারপরেও খাই। সকালেও পিৎজা, দুপুরেও একই খাবার, তারপর দেখা যায় রাতেও আবার একই খাবার খুঁজে। সেজন্য চিন্তা করেছি এখন থেকে বাসায় আর কি রেডি করে দিব ওকে। এই তো খেয়ে খুব খুশি, তো তার একটু ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।